বুক ফাটা কান্না যেন কোনো কিছুতেই থামছে না। অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে, তবে মায়ের বুক ফাটা কান্না কি কোনো কিছুতেই থামে? এই বিদায়ের মুহূর্তে বুকটা যে কেঁপে ওঠে তা কাউকে বলে বোঝানোর নয়। আর একটা খাবার শেষ করতে না করতে আরেকটা খাবার নিয়ে আসতেছে, আরেকটা শেষ করতে না করতে আরেকটা খাবার নিয়ে আসতেছে। আর আমাকে দেখেই বুঝতে পারতেছেন যে আমি খাবার নিয়ে খুবই ব্যস্ত আছি। আর এত মজার খাবার, এত সুস্বাদু খাবার, মনে করেন শুধু খেতেই আসি, ভিডিও করব কি। আর আমার পাশে কিন্তু আমার খালাতো ভাই বসেছে, আর আমি তো ডবল ডবল চেয়ে নিচ্ছি। তো আমি আর আমার ভাইয়া একটু কথা বলতেছি, গল্প করতেছি আর খাচ্ছি। তো আমি ক্যামেরা কতক্ষণ ধরে রাখতে পারবো আমি জানি না, কারণ আমি কিন্তু খাবার নিয়ে খুবই ব্যস্ত। আর এপাশে এসে দেখি বিয়ের সেই বিশেষ মুহূর্ত আর কি, এখনই দুইজন দুজনার হবে। আর এপাশে আর এক মজার কাণ্ড, কারণ এপাশে আমার ভাইয়ের যে কটা দুলাভাই আছে এরা কিন্তু একবার খাবার খাইছে। তো আমার ছোট মামা এদেরকে জোর করে আবার বসাইছে যে তোমরা বসো, আবার ছেলের সাথে খাও। ওদের কিন্তু কারোরই পেটে একটুও জায়গা নেই, তারপরও জোর করে একটু একটু করে খাচ্ছে, কারণ মামার কথা তো ফেলা যাবে না, বুঝছেন। তো যাই হোক, আর এপাশের খাবারের আইটেম দেখে তো আমি পুরোই ফিদা। আর আমার এক এক দুলাবার অবস্থা শেষ, কারণ পেটে জায়গা নেই। আর আমি যে তাদেরকে বলতেছি যে কি অবস্থা, তারা বলতেছে নাজেহাল অবস্থা, কারণ জায়গা না থাকলেও কি করার, বসে তো একটু একটু করে খেতে হবে। আর এই দেখেন বিশাল বড় রান বরের জন্য চলে আসলো, বললাম না। এই দেখেন আমার দুলাবার অবস্থা তো পুরো নাজেহাল, আমি আগেই বলে দিয়েছি। হ্যাঁ, আমি বলতেছি যে আর কিছু লাগবে কিনা, বলছে যে হ্যাঁ আমার আরও কিছু লাগবে। আর কি করার, মানে এই খেতে খেতে আজকে ওদের 12টা বাজিয়েই দিলাম। আর কিছু করার নেই, যে নিয়ে তোরা যখন আসছিস আমার ভাইয়ের বিয়ে খেতে, মজা করেই খা। এই জন্য সবগুলোর অবস্থা নাজাল। যাই হোক, আর এই যে যেটা বলতেছিলাম, জামালপুরের মানুষের আপ্যায়নের দিক থেকে যে সেরা হয়, না গেলে বুঝতেই পারতাম না। আর এপাশে আমার ভাই আর ভাই বউ তো খেতেই পারতেছে না, দেখেন প্লেটটা পুরোই ফাঁকা, মানে ওরা খাবে কি, ওদের মনে হয় টেনশন কাজ করতেছে। যাই হোক, আসলে যেদিন যার বিয়ে থাকে ওদিন আসলে সে খেতেই পারে না। আর এপাশে দেখেন আমার ছোট মামা আসাতে সবাই ছোট মামাকে খাবলিয়ে ধরেছে, কারণ ছোট মামা সবাইকে জোর করে করে বসাইছে, কেউ খেতে বসবে না, ছোট মামা জোর করে করে তাদেরকে খেতে বসাইছে। এই জন্য ছোট মামা আসাতেই সবাই ধরেছে। আর আপনাদের এই মুহূর্তের কথা কি বলবো, এই বিদায়ের মুহূর্তে বুকটা যে কেঁপে ওঠে তা কাউকে বলে বোঝানোর নয়। আর একটা বাবার কাছেই এই মুহূর্তটা যে কতটা কঠিন আর কতটা কষ্টের, সেটা মাত্র একটা বাবাই বোঝে। আর এই বাবা তার মেয়ের হাতটা ধরে যখন বড় মামার হাতে তুলে দিল, তখন যেন সে কান্নায় ভেঙে পড়লো। আর তার কান্না দেখে আমাদের সবার চোখে পানি চলে আসলো। আসলে সেই বুঝতে পারতেছে যে কতটা কষ্টের। আর একটা মেয়েকে যখন কষ্ট করে বড় করে অন্য ঘরে পাঠানো যে কত কষ্টের, সেটা একমাত্র তার বাপই জানে। মায়ের বুক ফাটা কান্না যেন কোনো কিছুতেই থামছে না। অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে, তবে মায়ের বুক ফাটা কান্না কি কোনো কিছুতেই থামে বলেন তো? এতদিন বড় করার পরে ওই মেয়েকে অন্যের ঘরে পাঠাচ্ছে, তো মায়ের তো কান্না হবেই, এটাই স্বাভাবিক।